প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে আসবেন। তিনি দলবল নিয়ে কারাবরণ করবেন এবং এবং ইমন ইভেন অর্থাৎ এমনকি মৃত্যুর ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি দেশে ফিরবেন এমনই ঘোষণা দিয়েছেন তিনি পশ্চিমা একটি গণমাধ্যমকে দেয়া তার সাক্ষাৎকারে। তবে আসিফ নজরুল বলেছেন ডিসেম্বরে কেন, তিনি এখনই আসেন। অনেকেই বলেছেন তাকে জেলে যেতে হবে। এবারে চিফ প্রসিকিউটর বলেছেন দেশে ফেরার মতো তাকে জেলে যেতে হবে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় থাকায় তিনি ফেরামাত্রই গ্রেপ্তার করে তাকে জেলে পাঠানো হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তো এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে, তিনি যদি ভারত সরকারের নিমন্ত্রণে থাকেন তাহলে তো তিনি নিজে আসার কোনো সুযোগ নেই। হয় প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হবে, অথবা তাকে পুশব্যাক করবে। আর শেখ হাসিনা রয়টার্সকে যেটা বলেছেন, তিনি এবং তার দলীয় নেতাকর্মীরা একত্রে এসে আত্মসমর্পণ করবেন, এই বক্তব্যের কোনো ভিত্তি নাই। কারণ তিনি তো এখন তার নিয়ন্ত্রণে নেই, তিনি তো স্বাধীন নেই, অথবা তিনি আত্মগোপনেও নেই। চিফ প্রসিকিউটর আরও বলেন, আমাদের কাছে মনে হয় তার বক্তব্য বাংলাদেশে তার নেতাকর্মীদের যে কোনোভাবে একটু উজ্জীবিত রাখা কিংবা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা ছাড়া আর কোনো কারণ নেই। তিনি আরও বলেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ পরবর্তী আপিল প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সেকশন 21(3)(a) পরিষ্কার করে বলা হয়েছে, 30 দিনের পরে আর কোনো আপিল হবে না। যদি শেখ হাসিনাকে কোনোভাবে বাংলাদেশে আনা হয়, তাকে বাংলাদেশে পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ থাকায় তিনি প্রথম জেলে যাবেন। জেলে যাওয়ার পর তিনি আপিল করতে পারবেন কি না পারবেন সেটি বিষয় নিষ্পত্তি হবে। যদি আপিল করার সুযোগ না থাকে তাহলে সাজা বহাল থাকবে। যদি আপিল করা যায় তাহলে তিনি আপিল নিষ্পত্তি সাপেক্ষে যা হয় তাই হবে। যাই হোক, শেখ হাসিনা দেশে আসলে তিনি যে জেলে যাবেন এটা প্রায় অবধারিত, এবং তিনি কিভাবে আসবেন সেই প্রক্রিয়াটা এখন ঠিক হয়নি। আমাদের মনে হচ্ছে যে শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের উজ্জীবিত রাখার জন্য, চাঙ্গা করার জন্য তিনি এসব কথা মাঝে মাঝে বলে থাকেন, এবং হয়তো শেষ পর্যন্ত তিনি আসবেন না, এটাই সত্য। তবে জামাত, এনসিপি এবং বিএনপিকে চাপে রাখার কৌশলের অংশ হিসেবে, রাজনীতির অংশ হিসেবে তিনি এটা করে থাকতে পারেন বলে অনেকের ধারণা। তবে শেখ হাসিনা আসুক, এটা সবাই চায়। তিনি এসে আইন মোকাবেলা করুন যদি সাহস থাকে। তবে অনেকের প্রশ্ন যে তিনি যদি এত সাহসী হন তাহলে তিনি দেশ ছেড়ে ছাত্রদের আন্দোলনের মুখে পালালেন কেন? তিনি আরও গুলি চালাতেন, আরও মানুষ মারতে পারতেন।